আমরা তো এরকম অনেক ঘটনাই শুনেছি বা আপনাদের শুনিয়েওছি যেখানে বাড়ির কেউ, আমাদের পরিবারের কেউ যখন আমাদের ছেড়ে চলে যান, এবার যতদিন না পর্যন্ত তার সমস্ত কাজকর্ম সম্পন্ন হচ্ছে, ততদিন পর্যন্ত নাকি অনেকেই সেই মানুষটার উপস্থিতি বুঝতে পারেন। এই রকম মনে হয় যে তিনি যেন ঠিক আমাদের মাঝেই আছেন। আজ আমি আপনাদের সাথে ঠিক এই রকমই দুখানা এক্সপিরিয়েন্স শেয়ার করব। নমস্কার, আমি জেও, আশা করি সবাই খুব ভালো আছেন। আর প্রথমেই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মনীষাদির অভিজ্ঞতা। তিনি থাকেন বাংলাদেশে এবং তিনি নিজের জীবনের দুখানা এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, যেমনটা বললাম ঠিক এই রকমই দুখানা এক্সপিরিয়েন্স। এবং তার সাথেই শেয়ার করব নেহার একটা অভিজ্ঞতা। নেহার অভিজ্ঞতা আপনারা গত এপিসোডেও শুনেছেন, আজকেও শুনবেন। এবং আজকের অভিজ্ঞতাগুলো কিন্তু বেশ অন্য রকমের। ভয় তো ডেফিনেটলি রয়েছে আজকের এই অভিজ্ঞতাগুলোয়, তবে তার থেকেও বেশি অদ্ভুত। আজকের এপিসোড শুরু করব, তবে তার আগে রোজকার মতো যদি আপনি আপনার কোনো রকম এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে চান, শুধুমাত্র যে ভয়ের হতে হবে একেবারেই সেরকম কোনো মানে নেই। নিজের জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে পারেন। আপনাকে শুধু লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে। আর না হয় আপনি মেইল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস story with joe@gmail.com। তাহলে চলুন শুরু করছি আজকের এপিসোড মনীষাদির অভিজ্ঞতা দিয়ে। নমস্কার, আমি বাংলাদেশ থেকে লিখছি। তুমি আমার থেকে অনেকটাই ছোট, তাই তুমি বললাম। আমি যা লিখছি সেগুলোকে অলৌকিক, অদ্ভুতুরে না অবিশ্বাস্য বলবে সেটা তোমরাই ঠিক করো। ঘটনাগুলো আমার নিজের পরিবারের। প্রথম ঘটনা, সালটা 1991, 6 ফেব্রুয়ারি। সেদিন ছিল আমার ঠাকুরদার শ্রাদ্ধ। তো শ্রাদ্ধের দিন রাতে যিনি মারা গেছেন তার পছন্দের খাবারগুলোকে রান্না করে দেওয়ার নিয়ম আছে। আমার মাও তাই ঠাকুরদার পছন্দের খাবারগুলো রান্না করে খোলা মাঠের মধ্যে সাজিয়ে দিলেন। এখানে বলে রাখি, আমার দাদু কিন্তু আমার মায়ের হাতের রান্না খেতে খুব ভালোবাসতেন। তো খাবারটা দিয়ে সবাই দাদুকে ডাকতে লাগলেন। আমি তখন ক্লাস 1-এ পড়ি, ছোট, তারপরে রাত, তাই আমায় কেউ সেখানে নিয়ে যায়নি। এবার অদ্ভুত ব্যাপার হলো যে ওখানে 3টে কুকুর এসে ঘোরাঘুরি করলেও ওই কুকুরগুলো কিন্তু খাবারে মুখ দিচ্ছিল না। সবাই ডাকা সত্ত্বেও কোনোভাবেই কিন্তু কিছু হচ্ছিল না। এমন সময় আমার দাদুর এক বন্ধু বলে উঠলেন যে, দিদিমণি কোথায়? এখানে বলে রাখা দরকার যে আমার দাদুর মতনই আমার দাদুর বন্ধুরাও আমায় দিদিমণি বলতেন। তখন সবাই বললেন যে ও তো ছোট, তাই ওকে আনিনি, যদি ভয় পায়। তখন সেই দাদু বললেন যে শিগগিরই দিদিমণিকে এখানে নিয়ে এসো, না হলে কিচ্ছু হবে না কিন্তু। এবার আমি সেখানে গিয়ে প্রণাম করে যেই মাত্র বললাম, দাদু ভাই তুমি এসে খেয়ে নাও, আমার খাওয়া হয়ে গেছে, অমনি একসাথে 3টে কুকুরই এসে কিন্তু সেখানে খেতে শুরু করলো। আরও একটা ঘটনা, এটা আমার মায়ের মৃত্যুর পরের ঘটনা। মাকে হারিয়েছি যখন অনার্স 3rd ইয়ারে পড়ি। তো তখন মাত্র 1 সপ্তাহ হয়েছে মা চলে গেছেন। এই মৃত্যুটা এতটাই আকস্মিক যে মেনে নিতেও পারিনি তখনও। যাই হোক, সেদিন আমার মামা আর ছোট মেসোমশাই গেছেন মায়ের শ্রাদ্ধের কার্ড রেডি হয়েছে কিনা সেই সব দেখতে। সেই সকালে বেরিয়ে তখন প্রায় সন্ধে, তখনও ফেরেননি, দুপুরে কিছু খানওনি। যাই হোক, আমরা মায়ের জন্য সন্ধেবেলার খাবার, যেটাকে ওই সাঁঝ পানি বলে, সেইটা দিলাম। কিন্তু বিশ্বাস করো, ওই অত মিষ্টি জাতীয় খাবার থাকা সত্ত্বেও একটা পিঁপড়েও এলো না। এমন সময় আমার মামা এবং মেসো ঘরে এলে আমি বললাম যে তোমরা হাত পা ধুয়ে খেয়ে নাও, নইলে মা কিন্তু কিছুই ছোবে না। তখন ওনারা বললেন যে না, এই সন্ধ্যেতে কিছু খাবো না, একেবারে রাত ওই 8টা 8:30টায় ভাত খেয়ে নেব। এদিকে আমি বারবার নিচে গিয়ে দেখছি যে কিছু খেলো কিনা মা। অবিশ্বাস্য হলেও একেবারেই সত্যি, ঠিক 8:30টায়
ঘরে মামা আর মেশো খেতে বসার সাথে সাথে নিচ থেকে শুনতে পেলাম। আমি দৌড়ে নিচে গিয়ে টর্চ জ্বালাতেই দেখলাম একটা সাদা রঙের বেড়াল সুন্দর করে আগে চাটা খেলো আর তারপর খাবারটা, আর একদম শেষে জর্দা দেওয়া পানটা খেলো। আমার মা ভীষণ পান খেতেন, আর তার সাথে জর্দাও। আমি বিশ্বাস করি ওরা আছেন। ওরা আমি যতদিন থাকবো ততদিন থাকবেন। তোমাদের কি মত? শুনলেন মনীষাদির দুখানা অভিজ্ঞতা। উনি যেমনটা শেষে জিজ্ঞেস করেছেন, আমাদের কি মনে হয়? সত্যি কিছু জিনিসের উত্তর কিন্তু খুব সহজে খুঁজে পাওয়া যায় না, এবং এই রকম অনেক অভিজ্ঞতায় কিন্তু বারবার এটা বুঝিয়ে দেয় যে আমরা যতটুকু জানি সেটাই কিন্তু সব নয়। আমাদের জানার বাইরে কিন্তু এমন অনেক জিনিস ঘটে, এমন অনেক ব্যাপার ঘটে যার ব্যাখ্যা আমরা এখনো খুঁজে পাইনি। যাই হোক, চলে যাব এখন নেহার অভিজ্ঞতায়। যেমনটা বলছিলাম যে নেহার অভিজ্ঞতা আমরা গত এপিসোডেও শুনিয়েছি, আজকেও রয়েছে নেহার আরও একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাও কিন্তু নেহার সাথেই ঘটেছে, এবং এক্স্যাক্টলি কি ঘটেছে চলুন আমরা নেহার মুখ থেকেই শুনে ফেলি। হাই, আমি নেহা। আমি যে ঘটনাটা শেয়ার করব, জানি না সেটা ব্ল্যাক ম্যাজিক না প্যারানর্মাল অ্যাক্টিভিটি। ঘটনাটা আমার সাথে ঘটেছিল 2022 সালে জুন মাসে। আমি 2022 সালে সবে মাস্টার্স কমপ্লিট করে আমার গ্রামের বাড়িতে থাকতে এসেছিলাম কলকাতা থেকে 3-4 মাসের জন্য। তো বেসিক্যালি আমার এসে খুব একটা ভালো লাগতো, কারণ এখানে আমার কোনো বন্ধু সেরকম নেই। আর যেহেতু মাস্টার্স কমপ্লিট করে এসেছিলাম, ওখানে বন্ধুদের সাথে একটা ডিস্টেন্স হয়ে গেছিলো, তো খুব একা লাগতো। আর আমার মা টিচার, বাবা বিজনেস করে, তো তারাও আমাকে যে খুব টাইম দিতে পারে এরকমও নয়। তো যেটা হচ্ছিল আমার সাথে, আমি খুব অসুস্থ থাকতাম, বমি হতো বারবার, মাথা যন্ত্রণা করতো, শরীর খারাপ করতো। আর জুন মাস থেকে যেটা হয় শুরু হলো আমার সাথে, আমার রাতে ঘুম আসতো না। এটা জানি না কেন হতো, রাতে ঘুম আসতো না। তো আমার যে ঘরটা ছিল আমার বাড়িতে, আর আমার ঘরের সাথে একটা বড় জানলা আছে। তো সেই জানলাটা আমি খুলেই শুতাম, রাত্রিবেলা তো খুলে শুতাম, কারণ গরম থাকতো, তো খুলেই শুতাম। তো যেটা হয়, যখন ঘুম আসতো না তখন না এক দৃষ্টিতে আমি মানে এক দৃষ্টিতে জানলা দিয়েই তাকিয়ে থাকতাম। বাড়ির সামনে রাস্তা, তারপরে একটা মাঠ, আর ওই রাস্তার মধ্যে একটা আলো আছে, আর ওটা খুব জোর আলো, আমার ঘরে এসে পড়তো। আর ক্রমাগত আমার ওয়েট গেইন হচ্ছিল, আমি খাচ্ছি না তবু আমি মোটা হয়ে যাচ্ছি। এটা একটা আশ্চর্য। তো একদিন যেটা হয়, আমি রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ ঘুমটা ভেঙে যায়। তখন ঘড়ি, আমার মোবাইল থাকতো পাশে, তো মোবাইলে দেখি আমি 2:30 বাজে। তো আমি উঠে খাটের মধ্যেই বসে আছি, কিরকম একটা অস্বস্তি লাগছে। হঠাৎ আমি দেখছি আমার যে বলেছিলাম রুমের সামনে যে বড় জানলাটা আছে, জানলাটার সামনে একটা কালো মূর্তিও বলার ভুল, আমি তার একটা কী বলবো, তার কোনো শরীর নেই, কিন্তু কালো একটা লোক যেরকম ছায়া মূর্তি হয়, তার দুটো ছোটো ছোটো চোখ আছে, সে দাঁড়িয়ে আছে কন্টিনিউসলি আমার দিকে দেখছে। এবার আমার খাটটা আমার জানলাটার থেকে অনেকটা দূরে। তো আমি প্রথমে ভেবেছি যে মনে হয় চোর এসছে, তার ছায়াটা কোনোভাবে পড়ছে ওভাবে জানলায়। কিন্তু তারপরে মনে হচ্ছে যে জানলাতে ছায়া পড়তে পারে, কিন্তু জানলা ধরে তো সে দাঁড়িয়ে থাকবে না। তো আমি খাট থেকে নেমেছি, খাট থেকে নেমে আমি সামনে যেই এগিয়েছি, দেখছি কেউ নেই। এবং যে বলেছিলাম যে একটা ল্যাম্পপোস্টের আলো পড়ে আমার ঘরে, ইউজুয়ালি সেই ল্যাম্পপোস্টের আলোটাও ঘরে পড়ছে, জানলাটাও দেখা যাচ্ছে, জানলাটার দিক থেকে পুরো আলোটা। কেউ নেই। আমি বুঝতে পারিনি, আমি তখন আর কিছু কিছু করিনি। আমি রাতে এসে শুয়েছি, আমার তো ঘুম হয় না, 3-4 বাজে, তো ঘুমিয়ে পড়েছি। পরের দিন ঠিক ওই টাইমে 2:30টাতে আমার আবার ঘুম ভাঙে, এবং ঘুম যখন ভাঙে আমি দেখি জানলার দিকে তাকিয়ে আবার একজন ওরকমই একটা কালো অবয়ব আমার দিকে তাকিয়ে আছে। একদম তার দুটো সাদা সাদা চোখ, কিন্তু কোনো শরীরটা নেই, শরীর নেই, আমি কীভাবে বোঝাবো, একটা জাস্ট ছায়ামূর্তি মতো দাঁড়িয়ে আছে। আমি
তখন ভয় পেয়েছি। ভয় পেয়ে আস্তে 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 নেমেছি খাট থেকে আমি যেই নেমেছি দেখছি জানলার দিকে আর কেউ নেই। এবার আমি যেই দরজা দিয়ে বেরোতে যাব আমার রুমের, আমি দেখছি দরজার সামনে সে দাঁড়িয়ে আছে। এটা হয়তো জানি না কতজন বিশ্বাস করবে, কিন্তু আমি এটা দেখেছি। এবং আমি যে দরজার সামনে যাচ্ছি দেখছি সে খাটের সামনে দাঁড়িয়ে আছে, যেই খাটের দিকে যাচ্ছি সে দেখছি আমার ঘরের সোফায় বসে আছে। এই ধরনের এটা আমার সাথে কন্টিনিউয়াসলি প্রায় 7-8 দিন ঘটে। এবং আমি কেঁদে কেটে বাড়িতে বলতাম, আমার চোখের তলায় ডিপ কালি পড়ে যাচ্ছিল, ঘুম আসতো না। বাড়িতে বলতাম, বাড়িতে তো কেউ বিশ্বাস করতো না প্রথমে। পরে আমার মা একজন লোক, মানে তার নাম বলছি না, আমাদের একজন দাদা, তাকে আমার একটা ছবি পাঠায়। ছবি পাঠিয়ে বলে যে আমি এরকম অসুস্থ হয়ে যাচ্ছি, তো কী হচ্ছে, মানে কেন হচ্ছে এরকম আমি দেখতে পাচ্ছি। তো সে তখন মানে একটা, আমি বলবো না যে সে কোনো তন্ত্র বা এরকম কিছু করে, সেরকম না, সে মেডিটেশন করে বা সে অনেক সময় বুঝতে পারে এই ধরনের। তো সে তখন আমার ছবি দেখে একদিন হয়তো ধ্যানে বসেছিলেন, তো তখন আমাকে বলেছিল যে ধ্যান করার পর যে আমার উপর কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করেছে হয়তো কোনোভাবে, এবং ব্ল্যাক ম্যাজিক করে হয় না, কোনো আত্মা পাঠিয়ে দিয়েছে, এবং যে আমাকে এখানে থাকতে দেবে না, মানে সে আমাকে আস্তে 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 অসুস্থ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে আস্তে আস্তে। তো তখন উনি আমাকে বলে বাড়িতে হনুমান চালিসা পড়তে, এবং বাড়িতে একটা হনুমানের মূর্তি আনতে, ঠাকুরের নাম করতে সব সময়। বলছে কোনো টাকা পয়সাও তিনি নেননি, সে শুধু একটা প্রসাদ পাঠিয়েছিল ঠাকুরের, আর একটা জল, সেটা বলেছিল বাড়ির চারিদিকে ছিটিয়ে দিতে। তো যেদিন জলটা আমি বাড়ির আনার সাথে সাথে আমি বাড়ির চারিদিকে ছেটাই, এবং সেদিন মানে পরের দিন আমি কিনে একটা হনুমানজির মূর্তি আছে বজরংবলীর, নিয়ে আসি, এবং আমি হনুমান চালিসা পাঠ করতাম রাতেও, মানে পাঠ করতাম, মোবাইলে চালিয়ে রাখতাম। সেদিন থেকে আমি আর ওই ছায়ামূর্তিটা দেখি না, একদম সেদিন থেকে আমি আর কোনো ছায়ামূর্তি আমি দেখি না। তারপরে আস্তে আস্তে ওভারকাম করি, রাতে ঘুমও হতো, সকালে উঠতাম। এখন আমি ডেইলি আমার যেটা রুটিন, মানে সকাল 5টায় উঠি, হাঁটতে যাই, ওয়ার্কআউট করি, যোগা করি, তারপরে বাড়ি এসে নিত্য মানে দৈনন্দিন যে কাজ সেগুলো করি। তো এটা আমার জীবনে সত্যি একটা ঘটে যাওয়া এমন ঘটনা যেটা আমি কোনো দিন ভুলতে পারবো না, যে হয়তো এরকম ব্ল্যাক ম্যাজিক করে কোনো আত্মাকে হয়তো পাঠিয়ে দেওয়া যায় মেবি, কিন্তু আমি যেটা দেখেছিলাম সেটা আজও আমার মনে পরিষ্কার মনে আছে। এবং জানি না কতজন বিশ্বাস করবে, তবে সত্যি এটা একটা এমন এক্সপিরিয়েন্স যেটা আমি আমার জীবনে কোনো দিনও ভুলতে পারবো না। আজকে আমরা যে অভিজ্ঞতাগুলো শুনলাম, একদিকে রয়েছে বাড়ির কাছের মানুষ চলে যাওয়ার পর এক তো মন খারাপ, আর তার সাথে কিছু অদ্ভুত ব্যাপার, আর অন্যদিকেই রয়েছে মনের মধ্যে ভয় ঢুকে যাওয়ার মতো অভিজ্ঞতা। এই 3টে অভিজ্ঞতাতেই কিন্তু একটা প্রশ্ন আসে, সেটা হলো যে এই সব কিছুই কি আমরা জাস্ট কোইন্সিডেন্স ভাবছি বা মনের ভুল, নাকি এই সব কিছুর পেছনেই কোনো না কোনো যুক্তি বা ব্যাখ্যা রয়েছে? আপনাদের কি মনে হয়? জানাতে একেবারেই ভুলবেন না। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো নিজেদের ফিডব্যাক অবশ্যই শেয়ার করবেন, এবং আবারও যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনি কিন্তু খুব সহজেই শেয়ার করতে পারেন। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে, আর না হয় আপনি মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি কিন্তু ফেসবুক পেজেও নিয়মিত অভিজ্ঞতা শোনানো হয়। যদি এখনও না দেখে থাকেন, আমাদের ফেসবুক পেজটা কিন্তু একবার ঘুরে আসতে পারেন। আজকের আড্ডা এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।